শ্যাওলা থাকে, গাড়ি নিয়ে পাস করা যায় না। ইভেন আমি গাড়ি নিয়ে গেলবারও পড়ে গেছি, ঠিক আছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, পা আমার ভেঙে গেছে অলরেডি, ঠিক আছে। তারপরে হচ্ছে অনেকভাবেই লিখিতভাবে মানে দেওয়া হয়েছে, তো সেরকমভাবেও এখানে কোনো রেসপন্স কোনো কিছুই করেনি। এই 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 যে সারা বছর রাস্তায় জল জমে থাকে, বাচ্চা বা কোনো মেডিকেল হ্যাঁ, পেশেন্ট কি সমস্যা হয়? তখন তো সমস্যা হয় বলতে নিয়ে যাওয়াটা খুব প্রবলেমই হয়। মানে গাড়িও এখানে যে ঠিক করে ঢুকবে সেরকমও ঢুকতে পারে না, এখান থেকে নিয়ে যাওয়া খুব ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু কি করব বলুন, বলেও তো কিছু হচ্ছে না। প্রশাসনকে জানিয়েছেন? সবাইকেই জানানো হয়েছে, ঠিক আছে। আমাদের নতুন কাউন্সিলর যিনি আছেন বরুণ দা, নতুন ওনাকে, সরকার এসছে, কি প্রত্যাশা নতুন সরকারের কাছে? উনি যদি এটা করে দেয় তো খুব ভালো। উনি যদি বলতে কাকে বলছেন? মানে বরুণদার কথাই বলছি তো, দেবাশিস ধর, হ্যাঁ দেবাশিস ধর, যিনি আমাদের কাউন্সিলর, মানে নতুন এমএলএ হয়েছে। এমএলএ হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বললে তো খুব ভালোই হয়। কি নাম আপনার? আমার নাম সোনালী দাস। বৈশাখ এবং জ্যৈষ্ঠের খটখটে রৌদ্রতে রাস্তাতে এভাবেই জল জমে রয়েছে। এমনই বেহাল রাস্তার চিত্র আজকের আমার দর্শকদের দেখাবো, বেঙ্গল ট্যুরের দর্শকদের। এই ঘটনাটা কোথাকার? রাজপুর সোনারপুর পৌরসভার 32 নম্বর ওয়ার্ডের বাগেরখোল সাহাপাড়াতে অমল দত্তর বাড়ির রাস্তার বেহাল দশা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে প্রায় 200 পরিবার থাকে। গ্রামবাসীরা জানালেন তাদের রাস্তার কি দুরবস্থা। তাদের যেটা দাবি যে সারা বছরই এই রাস্তায় জল থাকে, এমনকি বৈশাখ মাসে যেখানে চারিদিকে জলের অভাব, আপনি এখানে এদের এই চলাফেরার রাস্তায় আপনি দেখতে পাবেন এভাবেই জল জমে রয়েছে। দেখতে পাচ্ছেন স্কুটি নিয়ে কীভাবে বিপজ্জনকভাবে আসছেন, এবং অনেকেই দাবি করছেন যে এই স্কুটি চালাতে চালাতে অনেকবার পড়েও গেছে, হাত পা ভেঙেও গেছে। এবং রাস্তার পাশে কোনো রকম ড্রেনেজ সিস্টেম নেই। উঁচু এলাকার জল সাধারণত এই সমস্ত জায়গা দিয়ে পাস হতো, এবং কোনো পূর্ব পরিকল্পনা ছাড়া এই সমস্ত ড্রেনেজ সিস্টেম সংস্কার না করার জন্যে এখানে জল সারা বছরই স্ট্যাগ হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন পাশে একটি মোটর পাম্প লাগানো রয়েছে, কিন্তু এই পাম্পে কোনো কাজ হয় না বলেই গ্রামবাসীরা জানালেন। এবং এই মোটর পাম্পটি লোক দেখানো অবস্থায় এভাবেই সারা বছর পড়ে থাকে। আপনারা দেখছেন রাস্তার উপরে ড্রেন থেকে উঠে এসেছে ছোট ছোট মাছ। সেই চিত্রই বেঙ্গল ট্যুরের দর্শকদের আমরা দেখাচ্ছি। এবং গ্রামের মানুষের অভিযোগ, একাধিকবার এলাকার কাউন্সিলর বরুণ সরকারের সাথে যোগাযোগ করা হয়েছে। বরুণ সরকার অনেকবার প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু আজ পর্যন্ত কোনো সুরা হয়নি। এমনকি এলাকার প্রাক্তন বিধায়ক ফিরদৌসী বেগম বারবার কথা দিয়েও কথা রাখেনি। গ্রামের মানুষের দাবি, বর্ষার আগেই যদি রাস্তার এই অবস্থা হয়, তাহলে বর্ষাকালে কি অবস্থা হয় আপনারা বুঝতেই পাচ্ছেন এই ছবি দেখে। রাস্তায় কার্যত হাঁস এবং মাছ তারা জলকেলি করছে। সেই চিত্রই দেখাচ্ছি 32 নম্বর ওয়ার্ডের বাঘেরখোল সাহাপাড়ার রাস্তা। এই দুর্বিষহ সমস্ত একটা অবস্থা রয়েছে। জলা প্রায় 15 বছর ধরে আমাদের এই অঞ্চলটা জলমগ্ন। বর্ষাকালে এই অঞ্চলে হাঁটুর ওপর জল থাকে। আপনি বোধহয় এখন দেখতে পাচ্ছেন আজকে এসে যে এখন গরমকাল, তাতেও আমাদের জলমগ্ন। এখানে বর্ষাকালে বাইক ঢোকানো যায় না, প্রচুর পথচারী পড়ে যায়। যেমন আমি এই ছোট্ট মেয়েটিকে নিয়ে 9 মাসের মেয়েকে নিয়ে আমি পড়ে গেছি একদিন, কোনোরকমভাবে ওকে বাঁচাতে পেরেছি, বিকজ আমি বাবাতেই বাঁচাতে হয়েছে। তো এটা একমাত্র শুধু পাড়া প্রতিবেশী না, বাবারও আর্তনাদ। এখানে একটা মানুষ নয়, প্রত্যেকটা মানুষের একই অবস্থা, প্রত্যেকেই একই প্রবলেম ফেস করেছে। লোকাল কাউন্সিলের কাছে আমাদের পরিবার থেকে পুরো এলাকার লোকজন বহুবার ছোটাছুটি করেছে, বলেছে এখন কাজ হবে, কালকে কাজ হবে, আজকে কাজ হবে, কাজ হয়নি। এখন যখন তার সাথে কানেক্ট করা বলে সরকার পরিবর্তনের কাছে আমার আর রেসপন্সিবিলিটি নেই, বা হলো কবে হবে আমি জানি না। এইটা হচ্ছে লোকাল কাউন্সিলের বক্তব্য। এই ড্রেনটা কানেক্টেড হচ্ছে পঞ্চায়েতের সাথে। যতবারই কথা বলেছি, বলছে পঞ্চায়েতের আর পৌরসভা দুটো আলাদা, পঞ্চায়েতের ড্রেন 1 ফুট উঁচু, আমরা কিছু করতে পারবো না। সুতরাং রাস্তা হওয়াটাও শুধু সলিউশন নয়, রাস্তা হলে 1 ফুট উঁচু এবং ড্রেন নিকাশের ব্যবস্থা, যাতে কিনা এই পৌরসভা আমাদের অঞ্চলে জল পঞ্চায়েত দিয়ে প্রপারভাবে নিকাশি ব্যবস্থা হতে পারে। নিকাশি ব্যবস্থা না হলে শুধু রাস্তাতে এই অঞ্চলে উন্নতি হবে না। এলাকার প্রায় 100টি মানুষ, 23টি পরিবার, এবং পেছনের দিকে প্রায় 200টি পরিবার স্কুলের বাচ্চারা যাতায়াত করে। মা বোনেদের হাঁটু অবধি কাপড় তুলে যাতায়াত করতে হয়, যেটা নিজের চোখে দেখা যায় না, চোখ ঘুরিয়ে নিতে হয়। এরমভাবে চলতে থাকলে আমাদের ওই অঞ্চল থেকে প্রচুর মানুষজন বাড়িঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে, তার আগে ভাড়া বাড়ি থাকছে।
সুতরাং এই বাচ্চা মেয়ে শিশু বৃদ্ধ সবার এটা আর্তনাদ, এই ব্যবস্থাটাকে আমাদের ঠিক করতে হবে, এটাই হচ্ছে আমার কথা। এবং পূর্ববর্তী যখন আমরা এমএলএ মহাশয়কে জানিয়েছিলাম, তিনি বলেছেন হবে। এই ফিউচার ইম্পসিবল টেন্স একটা জিনিসটা চলছে, যেটা কিনা কোনো দিনই সলভ হয়নি। আমাদের এখন জনপ্রতিনিধি, আমরা চাই আমাদের এই দুর্বিষহ নরক যন্ত্র যাতে মুক্তি দিতে পারেন। মুক্তি বলতে যাতে কিনা ড্রেনিং সিস্টেমটা আমাদের প্রপার উন্নতি হয়, যাতে পৌরসভা এবং পঞ্চায়েতের মধ্যে যে মেলবন্ধনটা করে উন্নতি করা হয় এবং রাস্তাটাতে 1 ফুট উঁচু করা হয়, মানে ড্রেনিং সিস্টেম এবং রাস্তা দুটোই আমাদের রিকোয়ারমেন্ট। আমরা আজকে পৌরসভাতে কথা বলতে গেছিলাম, পৌরসভা থেকে একটা কথা বলা হয়েছে যে আমরা কাজ করছি, এখন নতুন এমএলএ এসছেন তো উনি বোধহয় কাজ করতে দেবেন না। কিন্তু আমাদের মনে হয় না দেবাশিস দাস স্যার এই প্রত্যাশাটা রাখবেন যে কাজ করতে দেবেন না। আমি জানি উনি কাজ করতে দেবেন, উনি কাজ করার জন্যই এসছেন। আমার নাম অঙ্কুশ দত্ত। মহাশয়কে বললেই বলেন হ্যাঁ বরুণদা আছে দেখে নেবে, বরুণদাকে তো আমি সব বলে দিয়েছি, যেখানে যা কাজ করার উনি তো করবেন, উনি দেখে নেবেন। হ্যাঁ, আমি তো ওনাকে পারমিশন দিয়ে রেখেছি। একদিনের জন্য উনি কখনো আমাদের এই এলাকাটার মধ্যে ঢোকেন না, আমাদের এই পাড়াটার মধ্যে কখনো আসেন না। এমনকি ওনাকে কত রিকোয়েস্ট করেছেন এবং সিনিয়র সিটিজেনরাও রিকোয়েস্ট করে হাত ধরে টেনে নিয়ে আসা হয়েছিল। উনি মোটামুটি বলেন যে না আমার এখন অন্য জায়গায় একটা মিটিং আছে, আমাকে ওখানে যেতে হবে, আমি নেক্সট টাইমে আসছি। তারপরেও জানানো হয়েছে, উনি কিন্তু কখনো আমাদের এই ইয়েতে ঢোকেন না, পাড়ায় ঢোকেন না এসে। সারা বছরই কি এখানে জল জমে থাকে? হ্যাঁ, সারা বছরে। এই জলটা জমে থাকার কারণটা কি? জল জমে থাকার কারণ হচ্ছে, জল জমে থাকার একমাত্র কারণ হচ্ছে যত মানে উপর মহলের দিকে যত উঁচু জায়গার জল আছে সব আমাদের এই নিচু এলাকা দিয়ে পাস করছে, পুকুরে ফেলছে, পুকুর থেকে এখানে যাচ্ছে। এখানে তো যাওয়ার সিস্টেমই নেই, জলটা যে বেরিয়ে যাবে সেই সিস্টেমটা তো করছে না ওনারা। কি নাম আপনার? আমার নাম শিখা মাইতি। উত্তরে 32 নম্বর ওয়ার্ডে একটি দীর্ঘদিন ধরে একটি সমস্যা চলছে। মানে এখন এই সময় মানে একটা বর্ষা চলে গিয়ে আগামী বর্ষা আসতে চলেছে, এখনও সেখানে হাঁটু অবধি জল। সেখানকার কাউন্সিলর বরুণ নস্করকে দীর্ঘবার জানিয়েছেন এবং প্রাক্তন যিনি এমএলএ ছিলেন ফিরদৌসী বেগম তাকেও জানানোর সত্ত্বেও তাদের কোনো রকমভাবে কোনো সুরাহা হয়নি। আপনি কী বলছেন? দেখুন, এটা না হওয়ারই কথা। কারণ দেখবেন ছোটোবেলায় আমরা পড়েছি তরলের ধর্ম হচ্ছে বা জলের ধর্ম হচ্ছে উপর থেকে নিচে যাওয়া। নিচে যাওয়ার যে প্যাসেজ আছে, আমি 33, 34 আরও অন্যান্য ওয়ার্ডগুলোতে গিয়ে দেখেছি যে সেই জায়গাগুলোকে জলাজমিগুলোকে সব ভরাট করে দিয়ে জল যাওয়ার সিস্টেমটাকে নষ্ট করে দিয়েছে। আগে কি ছিল, জলটা চলে যেত বর্ষা হলে বা বন্যা হলে, আমরা যেটা দেখেছি সাধারণত ছোটোবেলায়, সেই জলটা গিয়ে নেমে যেত, নেমে গিয়ে নদীর সাথে মিশত, নদী থেকে সমুদ্রে চলে যেত। এটার জন্য একটা মানে নাগরিক পরিকল্পনা করার দরকার পড়ে, যেটা এই সরকারের আমলে কিছুই হয়নি, নেই। আর সমস্ত জলাজমিগুলোকে ভরাট করে দিয়েছে, বড় বড় ঝিলগুলোকে বা জলাশয়গুলোকে ভরাট করে দিয়েছে। এর ফলে কি হয়েছে, পুরো সিস্টেমটা ব্লক হয়ে গেছে। আর ব্লক হয়ে যাওয়ার জন্য জল কোথাও যাওয়ার জায়গা নেই। আবার যেহেতু পঞ্চায়েত এখনও তৃণমূলেরই রয়েছে, ধরুন বিধায়ক হিসাবে আমি বৃহস্পতিবার শপথ আমাদের গ্রহণ অনুষ্ঠান আছে, হওয়ার পরে আমি এটাকে মনিটর করতে শুরু করব। কিন্তু যেহেতু মিউনিসিপ্যালিটি কাজটা করবে, এবারে পুরনো এই কাউন্সিলর আমি জানি না কী হেল্প করবেন বা কতটা ইয়ে করবেন। আমি ইঞ্জিনিয়ারদেরও অবশ্যই ডেকে পাঠাবো বা কথা বলবো। কিন্তু মেন সমস্যাটা যেখানে দাঁড়িয়ে আছে, এটা কিন্তু সামগ্রিক একটা ওয়ার্ডের সমস্যা না, এটা পুরো সিস্টেমটাকে আমাকে হাত দিতে হবে। জনতার উদ্দেশ্যে 32 নম্বরের বাসীর উদ্দেশ্যে আমি হাত জোর করে মানে রিকোয়েস্ট করছি, কাজটা একটু কঠিন কাজ, আমাকে একটু সময় দিতে হবে। আর আমাদের এবার মানে নতুন যে মিউনিসিপ্যালিটির নির্বাচন হবে তারপর অনেকটা নির্ভর করছে, কিন্তু এইটুকু সময় যাতে আপনাদের কষ্টটা কম হয় যতটা, তার জন্য আমি নিঃসন্দেহে সচেষ্ট হব। আমাকে পুরো ব্যাপারটা দেখতে হবে আর ওইখানকার টপোগ্রাফিটা বুঝতে হবে, তারপরে ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলো যতটুকু এই সময় করা সম্ভব। দেখুন, পুরো প্ল্যানিংটা তো একটা সময় সাপেক্ষ ব্যাপার, বাই দ্যাট টাইম যতটুকু করার জন্য আমার দিক থেকে উদ্যোগের কোনো কমতি থাকবে না। এই রাস্তা তো অনেক দিন থেকেই বলছে হবে হবে, কোনো গ্রাহ্য করলো না। এবারেও ভোটের আগেও কিছুদিন আগে বললো যে এই রাস্তাটা হবে, কোনো কিছুই রাস্তা করলো না। এই জলও বেরোয় না আমাদের, এখনই এতটা করে জল হাঁটু অবধি, আর কদিন পরে তো আর জল দেখতে হবে না, আমরা তো ডুবেই যাই। মেয়েরাও স্কুল কলেজে সব জায়গায় যায়, স্কুটি নিয়ে গেলেও স্লিপ খেয়ে পড়ে যায়, 2-3বার এই ড্রেনের মধ্যে পড়ে গেছে সবাই। খুব অসুবিধা, আমরা খুব অসুবিধার মধ্যেই আছি। রাস্তাটা হলে আমরা খুব খুশি হই। কি চাইছেন আপনারা? রাস্তা আর ড্রেনটা হয়ে গেলে আমরা আর কিছু চাই না। যে আগে যে সরকার ছিল কিছুই করেনি, আমরা অনেকবার গেছি। আমরা এখানে রাত 10টা পর্যন্ত গিয়ে তার বাড়িতে বসেছিলাম, সে বলেই গেছে যে হ্যাঁ করব ওই বরুণদা।
আমাদেরকে অনেকবার প্রতিশ্রুতি দিয়েছে যে করে দেবো তোমাদের রাস্তা, তোমাদের আর নতুন রাস্তায় হেঁটে গিয়ে ভোট দেবেন, কিন্তু ওই সব কিচ্ছু হয়নি আমাদের। প্রাক্তন এমএলএ ফিরদৌসী বেগমকে জানিয়েছিলেন নাকি? সব এখানে আমরা ডেকে নিয়ে আসার চেষ্টা করেছি, আমাদের এই কালী মন্দিরের সামনে এসে মিটিং করেছে, আমরা বলেছি, উনিও বলেছে হ্যাঁ হয়ে যাবে, হয়নি, কি করব। এমনকি হাতে ধরে কি নাম আপনার? সোনামণি সর্দার। উল্লেখ্য ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বরুণ সরকার মাছ চুরির অভিযোগে নরেন্দ্রপুর থানা তাকে গ্রেপ্তার করেছে এবং তাকে বারুইপুর আদালতে তোলা হচ্ছে। সেই চিত্রই আমরা বেঙ্গল টুডেকে দেখাচ্ছি এবং এই ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের এখন এই দুরবস্থা।